আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই গাছটা, এই পেঁপে গাছটা হচ্ছে গিয়া বিক্রম জাতের লাল তীর কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। কিন্তু এই গাছটা নিয়ে আমি কাজ করতেছি মূলত 1.5 বছর ধরে। তা আমরা এক বন্ধুর থেকে আনছিলাম কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 7টা চারা আনছিলাম। তো আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমার যেটা ভাগে পড়ছিল ওইটা ছেলে হয়েছে, কোনো ফল পাই নাই। তা আমার দোস্ত হিরোর ভাগে যেটা পড়ছে অনেকগুলির মধ্যে একটা পড়ছে হচ্ছে গিয়ে আবার ফিমেল হয়েছিল। এই যে এটাও বিক্রম, কিন্তু অবস্থা খুবই খারাপ। তারপরে ওর কাছে একটা ফিমেল হয়েছিল, ফিমেল হওয়ার পরে ওইটার ফল আমরা সবাই মিলে খাইছি। এরকম মিষ্টি ফল বাংলাদেশে এখন মনে হয় আসে নাই, মানে এটাই সবচেয়ে বেস্ট জাত। পেঁপে খাইলে তো নর্মালি তো একটা আছে যে যত দেশি শাহি পেঁপে যত মিষ্টিও হোক, খাওয়ার পরে কিন্তু একটা তিতা ভাব থাকি গলা পর্যন্ত। কিন্তু এই জাতের এই যে এটা বিক্রম ফিমেল হয়েছে, ভালো কথা, কিন্তু অসুস্থ, সে খুবই অসুস্থ। মনে হয় না যে ফল থাকবে, যে আল্লাহ যদি না বাঁচা। ঠিক আছে। তারপরে ওর থেকে রিচে আনছিলাম, রিচে আইন না, তারপরে লাগাইছি। লাগানোর পরে এই যে এরাও বিক্রম যাতে লাগানোর পরে যেরকম হয় না, এগুলি একটু অন্যরকম। নর্মাল এই যে দেখেন, এগুলি থেকে নর্মাল দেশি চাই হাইব্রিড হইতে পারে, এগুলি কিন্তু সুন্দরভাবে হয়েছে যে দেশি। কিন্তু এইগুলি এই যেটা একটু বড় হয়েছে ওইটা আবার হয়েছে মেল, ওই যে একটা মেল। যেগুলো একটু বড় হইতেছে মানে সুস্থ সবল, এই সবগুলো মেল। এই যে একটা কলা ফানা ছাড়ছে, সাগর কলা। বেশি হইল না কেন বুঝলাম না, কিন্তু যাই হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ না, খাওয়া যাবে। কারণ এটা সবজি কলা, সাগর কলা সবজি কলা। এই জায়গাটায় লাগাবো, খুব ভালো উন্নত জাত, অল্প জায়গায় নিয়ে লাগাবো উন্নত জাতের গেন্ডারি। এই যে আমরা খবর। ওকে, আসসালামু আলাইকুম।